আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে করে দেখাবো শীতকালীন অত্যন্ত জনপ্রিয় একটি পিঠা, দুধ পুলি পিঠা। আর এই দুধ পুলি পিঠাটা ছোটো থেকে বড় সবার অনেক পছন্দ। আর আমার তো মনে হয় শীতকালে এই দুধ পুলি পিঠাটা না হলে শীতের পিঠাপুলি উৎসবটা জমেই না, মনে হয় কোনো পিঠাই খাওয়া হলো না। আর সেই সঙ্গে যদি হয় খেজুরের গুড়ের দুধ পুলি পিঠা, তাহলে তো আর কোনো কথাই নেই। এখন অনেকেই পিঠাটা বানানোর পর পিঠাটা নরমই থাকে, কিন্তু ঠান্ডা হওয়ার পর পিঠাটা শক্ত হয়ে যায়। সেই সম্পূর্ণ টিপস নিয়ে আজকের আমার ভিডিও, আশা করছি ভালো লাগবে। পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি একটা আটার খামির তৈরি করে নেব। এর জন্য এখানে চুলায় আমি 3 কাপ চালের গুঁড়ির জন্য 2.5 কাপের মতন পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা বলক উঠে গেছে, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 3 কাপ চালের গুঁড়ি, শুকনা চালের গুঁড়ি দিয়ে দিতেছি। পানিটা একটু বেশি দিছি, তার কারণটা আমি একটু পরে আপনাদেরকে বলে দিতেছি। এই যে 3 কাপ চালের গুঁড়ি আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের মতন চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে জাল করে নেব। এতে করে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন, আমি এখানে কোনো নাড়া দেইনি। চালের গুঁড়াটা দেওয়ার পরেই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। এখন অনবরত নেড়ে চেড়ে আমি আটার খামিরটা তৈরি করে নেব। আমি একটু পানি বেশি দিয়েছিলাম, সেই পানিটা 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেওয়াতে কমে গেছে। দেখুন, এ পর্যায়ে যদি মনে হয় যে আরও পানি লাগবে, তাহলে একটু পানি আপনারা অ্যাড করতে পারেন। তবে আমার এখানে আর কোনো পানি লাগবে না, আমার আটার খামিরটা একদম পারফেক্ট হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। এখন পিঠার মধ্যে দেওয়ার জন্য নারকেলের পুর বানিয়ে নেব। এর জন্য এখানে আমি 1.5 কাপ নারকেল কুড়া, 1 কাপের চেয়েও বেশি খেজুরের গুড়, সেই সঙ্গে সুন্দর একটা গ্রানের জন্য নিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, সেই সঙ্গে 2টা এলাচ মধ্যে ফাটিয়ে দিয়েছি। চুলাটা জ্বালিয়ে অনবরত নেড়ে চেড়ে নারকেলের পুরটা বানিয়ে নেব। নাড়তে নাড়তে এক পর্যায়ে গুড়টা গলে পানি ছেড়ে দেবে। এই যে দেখুন বন্ধুরা, আমার পুরো গুড়টা গলে পানি ছেড়ে দিয়েছে। এখন যেটা করতে হবে, এই পানিটা শুকানো পর্যন্ত নারকেলের পুরটাকে জাল করে নিতে হবে। যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে, একটা পর্যায়ে দেখবেন পানিটা শুকিয়ে এরকম প্যানের গা ছেড়ে আসছে, তখন বুঝে যাবেন যে নারকেলের পুরটা হয়ে গেছে। আমি মনে করি এত বলে দেওয়ার মতো কিছু নাই, সব আপুরাই এই টুকিটাকি কাজগুলা পারে। তারপরে যে আপুরা নতুন, তাদের জন্য ভেঙে বলে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার নারকেলের পুরটা হয়ে গেছে। যে আটাটা আমি মাখিয়ে রেখেছিলাম, সে আটাটা দিয়ে ভালোভাবে ডলে সফট একটা খামির বানিয়ে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা, ভালোভাবে ডলে সফট একটা খামির বানাতে হবে, না হলে পিঠাটা বানানোর পর ফেটে যাবে অথবা পিঠাটা শক্ত হয়ে যাবে। আজকে পিঠাটা আমি একটু অন্যভাবে বানাবো, সেই জন্য আমার সঙ্গেই থাকুন। এখানে বড় সাইজের একটা রুটি হয়, এই পরিমাণে খামির আমি এখানে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমি এখন একটা বড় সাইজের রুটি বানিয়ে নিতেছি। এই যে মানে রুটির চেয়েও অনেকটা মোটা আছে। এখন এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে প্রত্যেকটা পিঠা সমান করার জন্য আমি কেটে নিচ্ছি। মানে এতে করে একটা পিঠা ছোটো, একটা পিঠা বড় এরকম হবে না, সবগুলা পিঠা এক সমান হবে এবং এক সাইড মোটা এক সাইড পাতলা এরকমও হবে না। আপনার কাছে যদি এটা ভেজালের মনে হয়, তাহলে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পুলি পিঠাগুলা বানিয়ে নিতে পারেন। এই পিঠাটা বানানো খুবই সহজ। এখন মধ্যে নারকেলের পুর দিয়ে 2টা সাইড এরকমভাবে চেপে চেপে একসাথে লাগিয়ে দিলেই হলো। আপনারা চাইলে এরকমভাবেও রেখে দিতে পারেন, এতে করেও কোনো অসুবিধা নেই। আমি সাইডে সিম্পল একটা ডিজাইন করব, এরকম 2টা সাইড একটু অপর দিকে মুড়িয়ে দিলেই একটা ডিজাইন এখানে হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন। আমি আপনাদেরকে যেভাবে দেখালাম ঠিক একইভাবে এখন আমি সবগুলা পিঠা বানিয়ে নেব। সবগুলা পিঠা বানিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন।
যারা এখনও আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। সেই সঙ্গে যদি লাইক দিয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর আমার ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। এই যে দেখুন বন্ধুরা, আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমার 3 কাপ চালের গুঁড়া দিয়ে 17টার মতন পিঠা হয়েছে। এই যে আজকের পিঠাটা আমি একটু অন্যভাবে করব। অন্যভাবে বলতে আমি পিঠাটাকে হালকা ভেজে দুধের মধ্যে দিব, এতে করে আমার পিঠাটা অনেক সফট থাকবে। পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় আগে থেকে একটি কড়াইয়ে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন এই গরম তেলে আমি দিয়ে দিলাম পিঠা। একবারে আমি 5টা পিঠা দিলাম। এখন পিঠাটাকে আলতু হালতে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে একদমই হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। সব মিলিয়ে 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কতটুকু হালকা করে ভেজেছি। একই নিয়মে আমি সবগুলা পিঠা ভেজে নিয়ে ফিরে আসছি পিঠা বানানোর পরবর্তী ধাপে। এখন পিঠাটা ডুবানোর জন্য এখানে একটা পাতিলে আমি পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা বলক উঠে গেছে। এখন পিঠাতে সুঘ্রাণের জন্য 2টা তেজপাতা, সেই সঙ্গে 4টা এলাচ মধ্যে ফাটিয়ে রাখা দিয়ে দিলাম। পানিটা আমি কি পরিমাণে দিয়েছি সেই ক্ষেত্রে বলতেছি, আমি যে পরিমাণে ঝুল দেব পিঠাতে তার অর্ধেক ভাগ আমি পানি দিয়েছি, বাকি অর্ধেকটা আমি দুধ দেব। এখন 2 কাপের মতন খেজুরের গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে এ পর্যায়ে বাদাম অথবা নারকেল কুড়া দিতে পারেন। আমি বাদাম নারকেল কুড়া কিছুই দিব না। যে দেখুন বন্ধুরা, এখন অনবরত নেড়ে চেড়ে গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব। গুড়টা গলে গেছে, এখন ভালোভাবে 2-3টা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমার গুড় দেওয়া পানিটা ভালোভাবে বলক উঠে গেছে। এখন এই পর্যায়ে এখানে আমি ভেজে রাখা পুলি পিঠাগুলো দিয়ে দিলাম। এখন পুলি পিঠাগুলা নিচের দিকে চেপে দেব যাতে করে ডুবে থাকে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতন রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিটের মতন চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমার পিঠাগুলা অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে জাল করে ঘন করে নেওয়া দুধ এবং দুধের সর। আমি 3 কেজি দুধ জাল দিয়ে প্রায় 1 কেজির মতন করে নিয়েছি। এতে করে আমার দুধটা অনেকটা ঘন হয়েছে এবং দুধের মধ্যে যে সরটা ছিল সেই সরটা আমি আর উঠাইনি, পিঠার মধ্যে দিয়ে দিতেছি। এরকমভাবে দুধের সর দিলে আমার কাছে পুলি পিঠাটা খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি দুধের সর দিয়ে দিলাম। আর দুধের সরটা দিব বলেই আমি এখানে এক্সট্রা কোনো নারকেল দেইনি। আপনারা আপনাদের ইচ্ছে মতো নারকেল দিতেই পারেন, তবে আপনারা যেভাবেই খেয়ে থাকেন না কেন একবার এরকমভাবে দুধের সর দিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য একটা সাইডে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে অন্তত 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ সকালে আমি পিঠাটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা সুন্দর কালার এবং কতটা মজা খেতে হয়েছে। আপনারা দেখেই অবশ্যই আন্দাজ করতে পারতেছেন। বন্ধুরা, আপনারা অনেকভাবেই তো এই পুলি পিঠাটা খেয়েছেন, একবার হলেও দুধের সর দিয়ে এই পুলি পিঠাটা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার আজকের ভিডিও বা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আল্লাহ হাফেজ।